भारी है। তো হ্যালো, আজকে আমরা যাইতেছি একটা অচেনা জায়গাতে। শুনছি এই জায়গাটার নাম, কিন্তু চিনি না এটা কোনখানে। তো আমরা খুঁজতে বাইরেছি, যদি খুঁজা পাই অবশ্যই যাবো। আর কই যাবো, ওইখানে কি আছে সব আপনারা দেখামু। তো এখন আমরা টার্গেট হয়েছে আগে জায়গাটারে খুঁজা কই আছে দেখতে লাগবো। একটা হাট, ঠিক আছে, বাকিটা পরে গইতেছি গিয়ে সেরা। খুঁজতে খুঁজতে হঠাৎ দেখতে পাইলাম সাইনবোর্ড, আর আশেপাশের জায়গাটা এত সুন্দর চারিদিকে। তো আমরা যাইতেছি সাপ্তাহিক সংস্কৃতি হাট। পাশে দেখতে পাইলাম ভৈরব বাবার একটা মন্দির আছে এখানে। তো আশপাশের জায়গাটা তো সুন্দর করে সাজাইছে না, তো যেতেই আসি অনেকটা দূরে। অ্যাড্রেসটা আমি লাস্টে কমু ভিডিওর কেমনে যাইতে লাগবো। তো হঠাৎ করে দেখলাম যারা ওইখানে দোকান দিছে পসরে নিয়ে বইছে তারা যাইতেছে। রাস্তার মধ্যে আলপনা দিয়া সাজাইছে, চারিপাশে এত সুন্দর করে শিল্পরে ফুটায় উঠছে না, ভীষণ সুন্দর। আমরা ফাইনালি জায়গাটা খুঁজে পাইছি, এখানে এন্ট্রি করুন। তো জায়গাটার নাম হয়েছে সাপ্তাহিক সংস্কৃতি হাট। তো আমরা এন্ট্রি নিলাম হাটের মধ্যে। এখানে পুরা গ্রাম বাংলার যে সংস্কৃতি এটা তুলে ধরছে। গ্রাম বাংলাতে প্রতি ঘরে ঘরেই মোটামুটি ঢেকি পাওয়া যেত, যেটার মধ্যে চালের গুঁড়া করা হয়, এখন যদিও নাই। তো এখানে একটা ঢেকি দেখতে পাইছি। মেরে সে বহুত ভারী হ্যায়, नहीं पता हो সুন্দর। আমি একটু ট্রাই করলাম, কোনোদিন তো ঢেকিতে পাড়া দিছি না। তো এখানে আবার যে গরুর যে ছন, সেই ছনও এখানে রাখা হয়েছে। তো আমি এখানে গিয়ে সেটা একটু ছবি টবি তুললাম। এত সুন্দর পরিবেশটা না, এখান থেকে আমার শুধু ইচ্ছা করতেছে শুধু ছবি তুলতাম। তো এখানে গিয়ে দেখলাম যে মাটির চুলা, আর চুলার মধ্যে মাটির যে ড্যাগ ওটি বয়ে রাখছে, মানে খুব সাইডে খুব আলপনা দিছে, মানে আবার হারিকেনও ঝুলে রাখছে, খুব সুন্দর লাগতেছে। এখানে ঘুরা টুইরা দেখলাম যে এখানে একটা বড় নৌকা বানাইছে বাঁশ দিয়া, সেরা বাঁশ বেতের কাজ, এত নিপুণ কাজ না, যারে কয় মানে শৈল্পিক কাজকর্ম, খুব সুন্দর লাগতেছিল। এখানে গিয়েও আমি কই যে চলো ছবি তুলি, মানে প্রতিটা জায়গাতে আজকে আমার ছবি তুলতে ইচ্ছা করছে, ভীষণ সুন্দর। আমার ছবি তোলা দেখা এবার আমার জামাইও কইতাছে যে আমারও ছবি তুলে দাও, মানে হিংসা কয় না। তো আমি বললাম ঠিক আছে তোমারও ছবি তুলে দিয়ে দাঁড়াও। হ্যাঁ কয় না, আমি এমনি ছবি তুলতাম না, আমি এটার পিছন দিকে যামু, গিয়ে সেরা একটু অন্যরকমভাবে ছবি তুলো, মানে আমার থেকে একটু সবসময় একটু আলাদাভাবে ছবি তুলতে চাই যাতে সুন্দর লাগে আর কি, জোকস পার্ট। তো ছবি টবি তোলা শেষ। তো এখন আমরা যাই একটু স্টলের দিকে। এখানে যারা দোকান দিছে তারা মোটামুটি সবাই এখানকার লোকাল এলাকার মানুষই। এখানে এলাকার যে মেয়েরা আছে, যে মায়েরা আছে, যে বোনরা আছে, তারাই এখানে দোকান দিছে। এখানে বিভিন্ন রকমের পিঠা পাওয়া যায়, ভাপা পিঠা, বাটি সাপটা, তারপরে এখানে চানাচুর বানানি, তারপরে ফুচকা, তারপরে চা, পকোড়া, মোচার চপ, পাঁপড়, ডালের বড়া, পুরি সবজি, মানে বিভিন্ন রকমের খাওয়া, হাতে বানানো ঘরোয়া খাওয়া এখানে পাওয়া যায়। আবার এখানে লইয়া বইছে ফুলের চারা, মাশরুম, আর আমার সবচেয়ে ফেভারিট জিনিস হ্যান্ডমেড জুয়েলারি, যেটা আমার মানে দেখলে আমি নিজের আটকাইতে পারি না। তো এখানে গেলাম, একটু দেখলাম যে কিছু নেওয়া যায় কি না। তো ভীষণই সুন্দর জিনিস এখানে। তারপরে আমি আয় বসে ফুচকা খাইতাম। কবে থেকে শুরু হয়েছে এটা? এখানকার লোকালরার সাথে কথা কয়ে সেটা আমি যা বুঝলাম, এই মেলাটা অনির্দিষ্টকালের লেগেই, মানে বহুদিনই চলবো। তো আজকে নিয়ে সেরা সপ্তমবার চলতেছে, মানে সাপ্তাহিক হাট যেহেতু, মানে 7 সপ্তাহ চলতেছে। তাই ফুচকা টুচকা খাইয়া দেখলাম যে এখানে আমাদের ভারতের পতাকা উঠতেছিল। তো জিনিসটা খুবই ভালো লাগছে, সামনে গিয়ে দেখলাম। তো এখানে একটা মঞ্চ তৈরি করা হয়েছে, সংস্কৃতি হাটের মঞ্চ, এখানে প্রোগ্রাম হয়। তো কালকে যেহেতু আমাদের রামলালার প্রাণ প্রতিষ্ঠা দিবস, তো এখানে একটা রামের ফটো সাজায় রাখছে। তো এটা হচ্ছে আমরা সাপ্তাহিক সাংস্কৃতিক হাটের মঞ্চ। সাপ্তাহিক সংস্কৃতি হাট, যেটার উদ্বোধন হয়েছে 10ই ডিসেম্বর। এটা উদ্বোধন করছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা স্যার। তো অ্যাড্রেসটা হচ্ছে সংস্কৃতি গ্রাম, শ্যানপাড়া, দেবরাম গ্রাম পঞ্চায়েত। আর বাকি ডিটেলস ভিডিওর লাস্টে হয়ে দেবেন।
খুবই সুন্দর একটা জায়গা। মঞ্চ থিকা নিচের যে ভিউটা না মানে জাস্ট অসাধারণ লাগতেছিল, খুবই সুন্দর। তো তারপরে এখানে দেখলাম যে একদল বোনেরা খুব সুন্দর সবাই সেম কালারের শাড়ি পরা, তো তারা বিক্রি করতেছে বাঙ্গই। তো আমি নিজেরে প্রচণ্ড ভালোবাসি, তো একটু ভাবলাম যে নিজেরও কয়েকটা ক্লিক নিয়ে আনি। জায়গাটা এত সুন্দর, শুধুমাত্র আমার ছবি তুলতে ইচ্ছা করতেছে। আমি গেছি অবধি শুধুমাত্র ছবি তুলছি, ভীষণ সুন্দর। তো এখানে সবাই ঝুমুর নৃত্যের লেগা প্রস্তুতি নিতেছে, বিভিন্ন রকমের কালচারাল অ্যাক্টিভিটিস হয় এখানে, প্লাস সবাই মিলে খেলাধুলা করে, সবার মধ্যে একটা একতা আছে, জিনিসটা খুব ভালো লাগছে। এখানে দেখলাম আমার একটা ছোট বাচ্চা আবৃত্তি করতেছে। তুমি করতে আমার মানা। সাপ্তাহিক সংস্কৃতি হাট। এটা কি শনপাপড়ি না পিঠা? সামনেই যেহেতু 26শে জানুয়ারি 23শে জানুয়ারি, তো এখানে দেশাত্মবোধক কিছু প্রোগ্রাম চলতেছিল। হঠাৎ ঘুরতে ঘুরতে আমার চোখে পড়লো এই দৃশ্য, মানে ভীষণ সুন্দর। মাটির ঘরের মধ্যেও যে এত সুন্দর কাজ করা, যেটা না দেখলে বুঝতাম না। এখানে গিয়ে ছোটোবেলার স্মৃতি তাজা হয়ে গেছে। সবাই মিললে আমরা কানামাছি বোবো খেলছি, তো ভীষণই মজার একটা দিন। আর সবার মধ্যে ভীষণ একতা আছে, সব মিলে একদম জমজমাট সাপ্তাহিক হাট।